অনেক মজা লাগছে মিষ্টিটা, কারণ গরম মিষ্টি। ওই যে মিষ্টি পুরো গরম, গরম মানে তাজা, তাজা মানে মজা, মজা মানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন হচ্ছে প্রায় সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলার বাবা ইব্রাহিম বলে আমার খাওয়ার কিছু চাই ইব্রাহিম। ওই দেখেন সূর্য ডুবেও গেছে। আজকে আজকে অনেক দিন পরে চিন্তা করলাম একটু বিরিয়ানি খাবো। বিরিয়ানিতে হুজুরকে দাওয়াত দিছি। এই যে চিকেন বিরিয়ানি, মানে দেখতে আসে সুন্দর লাগতেছে অনেক বেশি। একবারে ভালো করে হচ্ছে প্রথমে ম্যারিনেট করছি টক দই, তারপর মশলা টশলা সব দিয়া। এরপরে হচ্ছে না, আগে চিকেনটা ভাজছি, চিকেন ভাজার পরে ম্যারিনেট করছি, মানে একবার চুবাই রাখছি টক দই তারপর সব কিছুর মধ্যে মশলার মধ্যে। এরপরে হচ্ছে এটা কষাইছি ভালো করে, কষাই উঠাইয়া এখন হচ্ছে আপনার এই করতেছি, মানে ওই যে চালটা ভাজতেছি আর কি। হ্যাঁ, যে ওখানে চাল ভাজা হইতেছে ঘরের মধ্যে করতেছি। এর একটা কারণ আছে, কারণ হচ্ছে এখন নুরজানের জন্য বাইরে যাওয়া ভালো না, বুঝনি তো আপনারা। বাইরে যাবেও বা কেমনে, তাই না? বাবু আছে না, সেই জন্য রাতের বেলাটা কি করতেছি। আর আমি একলা একলা তো অবশ্য চাইলেও সব করতে পারবো না, এগুলো আমি করতেছি কারণ নুরজান বসে আছে। আর ভাজ নুরজান, ভাজা শেষ, চাল ভাজা হয়ে গেছে। দেবো পানি, নুরজান পেতেছে, আমি দিতে পারবো না, দেখছেন। এই দেখেন, এই হচ্ছে আমাদের বিরিয়ানির রাইস। এটা মোটামুটি হয়ে যেতেছে আর কি। তো এখন এটার মধ্যে মাংস দিয়ে পরে ডিম আগে করে দিই। আর মাগো ডিম করে দিয়ে বন্ধ করে দিচ্ছিল। হ্যাঁ ঠিক আছে, ওকে। এবার হচ্ছে আমরা মানে মাংস দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের মাংস। ডাল্লা দিব, কেমন দিব? বিসমিল্লাহ। আহ, তেলটা আছে, ওকে। কেমন লাগতেছে বলেন তো, খাবেন? বিসমিল্লাহ। না লাগে নেই, একটু আগে দিতেছি মাংসটা। এর কারণ হচ্ছে তাহলে মাংসটার মানে ফ্লেভারটা বেশি মিক্স হবে আর কি, ভালো করে মিশবে আমার রাইসের সাথে। এটা যার যার ব্যক্তিগত মতামত আর কি, এটা আমার মতামত আমি দিলাম। আপনারা যেভাবে রান্না করে ভালো মনে করেন সেভাবে করতে পারেন। আর যদি মনে করেন না এটাও ট্রাই করে দেখতে পারি, তাহলে সেটা করতে পারেন। আপনারা কীভাবে করেন সেটা একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, সবাই তো মোটামুটি ওই যে এটাই করেন মতো হয়। রাইসটা হয়ে গেলে মোটামুটি, রাইসটা পুরোপুরি হয়ে গেলেই বলা যায়, তখন হচ্ছে মাংসটা মিলানো হয়। তবে আপনারা বলবেন অবশ্যই কে কোনটা ফলো করে বিরিয়ানি করেন। ঠিক আছে, তাওয়া দিয়ে দেবো যান। উৎসব করে দেবো নাকি নাই রুমের বিরিয়ানি? আমি পারবো, একটু কম পারি আমরা এবার। নুরজান খুব ভালো করে একটা। ওই মোটামুটি ওই যে 900। হ্যাঁ, মোটামুটি যতটুকু পারছি ডিম করে রাখছি আর কি। হ্যাঁ, হয়ে যাবে ইনশাল্লাহ। চাল আধা সিদ্ধর চেয়ে তো মানে 60% হয়ে গেছে আর কি। হ্যাঁ, এটা তো ভাপে ভাপে হয়ে যাবে ইনশাল্লাহ, দম বিরিয়ানি। মানুষ খাওয়ার পরে মিষ্টি খায়, আর আমরা মানে খাওয়ার আগে মিষ্টি খাই ফেলছি। ভাই আর একটা করে দেন ভাই।
কিন্তু কথা দিতেছে যে অনেক মজা লাগছে মিষ্টিটা, কারণ গরম মিষ্টি। ওই যে মিষ্টি পুরো গরম, গরম মানে তাজা, তাজা মানে মজা, মজা মানে হুজুরে খাওয়াইবে। হ্যাঁ কারণ আলহামদুলিল্লাহ পুরো গরম মিষ্টি ভাই। কি লবণ লই খাম, লবণটা দেওয়া লাগে কোন জায়গায় জানেন এখন? হ্যাঁ আমি খালি কইতে পারলাম না, পাবলিক প্লেস এর জন্য। গরম মিষ্টি কারকে গরম মিষ্টি পছন্দ কমেন্ট করবেন। আর এখন তো শীতকালে, এখন তো আর গরম মিষ্টি আর ভালো লাগে বেশি। বুঝছেন পুরো অস্থির মিষ্টি। কি ভাই খাইছেন জীবনে খাইছেন? হ্যাঁ? কন গরম মিষ্টি খাইছেন কন? খাইছেন? এই কালা মিষ্টি খাইছেন? এই লম্বা মিষ্টি খাইছেন? দেখছেন দেখছেন কত তুই খাইছস লম্বা মিষ্টি গরম মিষ্টি দেখছেন? আমি তোমাকে খাওয়াইছি, তোমরা আলহামদুলিল্লাহ করবো না? দোয়া করবো না আমার জন্য যে আমি এই জন্য 20 টাকার মালিক হইতে পারি? সবাই কেন আমিন, যারা ভিডিও দেখতেছেন আমিন আমিন। না আসলে মিষ্টিটা ভালো, মজা করলাম, কিছু মনে করবেন না। এটা আবার মিষ্টি বেশি খায়। 12টা খাইছে, তুই তো খাইলেছে। হুজুরটা দিয়েছি একটু মানে সালাদ কি করার জন্য পেঁয়াজের, দেখেন কি করছে ভাই, একটু দেখেন, এটা দেখেন। ওটা না ভাই হাতের মধ্যে যেটা, হাতের মুঠে যেটা ডানাতে, ডাইনাতেটা দেখেন ভাই। না 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 আপনার দেখেন, দেখেন আপনি কি করছেন ভাই। সে কি করতেন না, একবার পিস 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 করে না, যে রান্নার রান্নার যে পেঁয়াজ গুড়ি গুড়ি, ওরকম ডালেন, দুইতে ডালেন ডালেন। আল্লাহ মানে খেয়াল হবে, খেয়াল হয়ে গেছে। আমরা বাজে কথা কই না, আমরা দেখাই সত্য জিনিস দেখাইলাম। ওই ভাই আর গুড়ি করেন না ভাই, আপনি আপনি গুড়ি আবার করে গেলেন একবারে, মানে ই করে লেগেছে। এই যে রাত দুপুরে আমরা বিরিয়ানি খাচ্ছি, আর একজন তো খাওয়া শুরু করে দিছে। আহা আহা আহা, কাঁচা মরিচে কামড় সাথে বিরিয়ানি। বিসমিল্লাহ, আমি লইছি। হ্যাঁ পুরুষ মানুষের কাজ তো আউলে চলে গেছে পানি টানি করে। এই হচ্ছে বিরিয়ানি, কেমন হয়েছে জানাবেন। এমনিতে সব পারফেক্ট হয়েছে ইনশাআল্লাহ। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। ভাই বিরিয়ানি কেমন হয়েছে? হ্যাঁ চিন্তা করে কইলেন দি কেমন জানি। মন ভরে খান, মন ভরে খান, না খাইতে মনে হচ্ছে ধুয়ে দেন, জোর করে খাইয়েন না ভাই, পেট খারাপ করে ফেলবেন। পকেট আছে, পকেটে ভরে নিতে পারবেন না, আমি পরে যাবি। লেবু লইলেন ভাই? ও আমি তো আবার একজন লেবু খায় না, একজন ধন্যবাদ খায় না, আমি সব খাই। খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে হুজুরের দিয়ে আবদুল্লাহ হচ্ছে যত দোয়া আছে, বিশেষ করে 3 কুল পরে পুজো হইতেছে আর কি। দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করে, সবসময় সুস্থ রাখে। আমি সবসময় দোয়া করি আল্লাহ যেন সব বাচ্চাদেরকে সুস্থ রাখে, সবাইকে যেন সুস্থ রাখে আল্লাহ। কারণ সুস্থতা যে আল্লাহর কত বড় নেয়ামত ভাই। অসুস্থ হইলে মানুষ বুঝে, কিন্তু মানুষ বুঝলে কি হবে, বাবুরও তো আর বুঝে না ভাই, বাবুরও তো আল্লাহ আল্লাহ সব বাচ্চা সুস্থ করে দাও, আল্লাহ সবার সুস্থ করে দাও। এই কয়েকটা দিন ধরে দেখলাম আসলে নূরজাহান ঠিকমতো খাইতেও পারতেছে না, বাবু এত ই করতেছে। বুঝছেন? তাদের খাও, তাদের খাও। আল্লাহ এখন কয়টা বাজে জানেন? এখন বাজে হচ্ছে রাত 11টা 14 বাজে। তো এই সময় বাবু ঘুমাইতেছে না। দোয়া করুন, হ্যাঁ? আল্লাহ